এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনস কর্নার। আজ আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি ব্লগ করব। তো আমি সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি, আর এখানে আমার ব্রেকফাস্টও রেডি। আমি ব্রেকফাস্টে তৈরি করেছি ডিম সেদ্ধ আর জ্যাম পাউরুটি। এটাই আমি আজ ব্রেকফাস্টে খাবো। আমি একা নই, আমরা দুজনেই খাবো। সকালে ওর নাইট ডিউটি ছিল, ও সকালবেলা এসেছে ডিউটি করে, তো আমি ব্রেকফাস্ট করে দিলাম। আর আজকে আমাদের একটা জায়গায় যাওয়ারও আছে, যার জন্য সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি এবং আমাকে সকাল সকাল রান্নাও করতে হবে। কালকে টেনশানে, মানে সকাল সকাল উঠতে হবে সেই টেনশানে সারা রাত ঘুমোতে পারিনি। অলরেডি ঘুমোতে ঘুমোতে 3:30 বেজে গিয়েছিল এবং সেই 5:30 থেকে ঘুম ভেঙে যাচ্ছে, আবার ঘুম ভেঙে যাচ্ছে। তো 7টার সময় ও এলো। যাই হোক, তো আর কোনো কথা না বাড়িয়ে চলো আজকের দিনটা এখান থেকে স্টার্ট করা যায়। ব্রেকফাস্ট করার পর আমি চলে এসেছি এখানে রান্না করতে। আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এই যে এখানে এক পাশে ভাত হচ্ছে, এক পাশে আমি মানে তরকারিও রান্না করছি। তো আজ আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, আমরা দুজনেই যাব সেখানে। তো ও ঘুমিয়ে পড়েছে অফিস থেকে আসার পরে, যেহেতু নাইট ডিউটি ছিল। তো আমি এখন রান্না করছি, রান্নাটা হয়ে যাক, তারপরে আমরা বেরোবো। এবার দেখা যাক কখন বেরোই। যদি 12টায় বেরোই তো আমরা লাঞ্চ করে যাব না, আমরা এসেই লাঞ্চ করব। আর যদি 3টাতে যাই তো আমরা লাঞ্চ করেই বেরোবো। তো আমাকে কাজগুলো তো শেষ করতেই হবে, তো ঝটপট আমি কাজগুলো করে নিই। আরও ঘরের অন্যান্য কাজ আছে, ঘর পরিষ্কার করা, আমার প্রচুর জামা কাপড় আছে যেগুলো কাছাকাছি করতে আমি পারছি না। বেশ কিছুদিন ধরে আমি রোজ ভাবছি আমি কাচবো, আমি কাচতে পারছি না। তো সেগুলো আমাকে করতে হবে। যদি আজকে সময় পাই তো আমি সেগুলোও করবো, নয়তো আমি এসেই করব কাজগুলো। তো রান্নাটা করে নিই। এই যে এতগুলো জামা কাপড় যেগুলো আমার কাচতে হবে, আমি সমস্ত বাইরে বের করে রেখেছি। তো আমি একটা বালতিতে এগুলোকে ভিজিয়ে রাখছি, যদি পারি আমি কেচে দেব। আমি এখানে সম্পূর্ণ রেডি হয়ে গেছি, আর ও এখন রেডি হচ্ছে। সকাল থেকে তোমাদের বলছিলাম যে একটা জায়গায় যাব, তো তোমাদেরকে বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি, আমি না, ও যাচ্ছে আমার সাথে। তো আমরা যাচ্ছি ভ্যাকসিন নিতে। ওর অফিস থেকে একটা ক্যাম্প করেছে ভ্যাকসিনেশনের, তো আমাদের দুজনেরই একই জায়গায় ভ্যাকসিন হবে, তো আমরা সেখানেই যাচ্ছি। আর আমরা 3টাতে যাব বলে ডিসাইড করলাম, তো আমরা এখনই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। ব্যাগ, হেলমেট, মাস্ক, তারপরে সব থেকে ইম্পর্টেন্ট যেটা স্যানিটাইজার, সব আমি নিয়ে নিয়েছি। স্যানিটাইজার তো খুবই দরকারি। তো যাওয়ার জন্য এখন আমরা একদম রেডি। তো ঘর লক ঠক করে আমরা এখন বেরিয়ে পড়েছি। মোটামুটি 22-23 দিন পরে আবার বাইরে বেরোলাম। ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, আর এই একটা এটা দিয়েছে। আর কি দিয়েছে? মাস্ক দিয়েছে। দেখাও, মাস্ক দেখাও।
এই যে মাস্ক, এই মাস্ক দিয়েছে আমাদেরকে। আর ওর একটু একটু মাথাও ঘুরছে, আমার আপাতত কিছু হয়নি। তো ক্যাম্পে আমাদের ভ্যাকসিন নেওয়ার পরে আমাদের ওখান থেকে একটা বিস্কিটের প্যাকেট, একটা ওআরএস, একটা মাস্ক আর তার সাথে একটা ব্যাচ, এগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল। টাটা। আমি পৌঁছে গেছি আর আমি ক্যাবে করে চলে আসলাম। ও ও ডিউটি আছে, ওর ডি শিফট, তো ও ডিউটি করে রাতে আসবে 10টার দিকে। তো আমি আমাকে ক্যাব বুক করে দিল, আমি ক্যাবে করে চলে এলাম। প্রচণ্ড গরম, এতটা সময় ওখানে ছিলাম। তো যাই হোক, আগে এখন আমি রুমে পৌঁছোই, তারপরে আমি কথা বলছি তোমাদের সাথে। আর ভ্যাকসিন নেওয়ার পর কেমন ফিলিংস হচ্ছে সেটাও আমি তোমাদেরকে বলবো। তো আগে আমি রুমে যাই। তো রুমে চলে এসেছি। তো সারাদিন যেহেতু বাইরে ছিলাম, তো এমনিও এত লোকজনের মধ্যে ছিলাম, খুব একটা যে সোশ্যাল ডিস্টেন্স মানা হয়েছে তা নয়, প্রচুর ভিড় ছিল, অনেক লাইন ছিল। যেহেতু 3টের সময় গিয়েছি আর আমি রুমে পৌঁছেছি 7টার সময়, এখন 7টা 15 বাজে। তো রুমে এসে আমি স্নান করে নিয়েছি। আর ছাদে আমার কিছু জামা কাপড়ও আছে যেগুলো আমি দুপুরবেলায় সব আমি কাছাকাছি করতে পারিনি, আমি কিছু কেচে ধুয়ে রেখে মানে ছাদে মেলে আমি গিয়েছিলাম, সেগুলো তোলা হয়নি। তো আমি এখন যাব ছাদে সেগুলো তুলতে, তো সেগুলো তুলে নিয়ে আসি। তারপরে যে ভ্যাকসিন নেওয়ার পর কেমন লাগছে, শরীরের মধ্যে কিছু হচ্ছিল কি না আমি সেটা তোমাদেরকে বলছি। ভ্যাকসিন নেওয়ার পরে 5-7 মিনিট আমি ঠিকই ছিলাম, অবশ্য হাতটা একটু ভার হয়ে গিয়েছিল, একটু টনটন করছিল। সবার এরকম হয় না, কারো কারো হয়, তো আমার এরকম করছিল। আর 5-7 মিনিট পর একটা ওখান থেকে ওআরএস দিয়েছিল, বিস্কিট দিয়েছিল, তো সেগুলো আমি খেলাম। তো খাওয়ার পরে কিছুক্ষণ পর থেকে দেখি আমার মাথাটা একটু যন্ত্রণা করছে। তো আমি কিছুক্ষণ ওখানেই থাকি, একটুখানি বসি, তারপরে আমি আসি। তারপরে আমাকে ক্যাব বুক করে দেয়, আমি তো বাড়িতে চলে আসি। তো বাড়ি এসে আমি স্নান করে নিয়েছি, খুবই টায়ার্ড লাগছিল, মাথাটা তো এখনও আমার খুব যন্ত্রণা করছে। তো আমি একটু রেস্ট নেব, একটু শুয়ে থাকবো কিছুক্ষণ, যেহেতু কাল সারা রাত ভালো মতো ঘুম হয়নি এবং একদম সকালে উঠেছি, উঠে কাজবাজ করেছি আর সারাদিন তো খুবই দৌড়ঝাঁপের মধ্যে ছিল। তো এখন একটু রেস্ট নেব। তো আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।